শীতের সকালে সূর্যের সোনালী কিরণের সাথে সোনালী মাঠ পর্যায়ে এই শস্যের ক্ষেতে আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম, আমি আলিফ মোহাম্মদ, ইন্টার্নি স্টুডেন্ট, অষ্টম সেমিস্টার, উত্তরা এগ্রিকালচার ইনস্টিটিউট। আজকে আমরা এসেছি এই সুন্দর সরিষা ক্ষেতের মাঝে। আজকে আমরা আলোচনা করব এই সরিষা ক্ষেতের কিছু রোগবালাই, পোকামাকড় এবং এর দমন প্রণালী সম্পর্কে। এখন আমরা যে পর্যায়ে দেখছি সেটি মূলত প্রি ব্লুমিং পর্যায়। জমি থেকে ভালো ফলন পেতে হলে এই পর্যায়ে পরিচর্যা নেওয়া অতীব গুরুত্বপূর্ণ। এই সময় যেহেতু ফুল আসা শুরু করে, তাই এই পর্যায়ে প্রতি 2 ml পার লিটার হারে সলুবল বোরন ও সালফার প্রয়োগ করতে হবে। এই পর্যায়ে একটা পোকা খুব আক্রান্ত করতে পারে, সেটা হলো জাপ পোকা। জাপ পোকা বা শোষক পোকা, এই শোষক পোকার হাত থেকে জমিকে রক্ষা করতে হলে আপনাদের ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে হবে। এটার প্রয়োগ বিধি হলো প্রতি 16 লিটারে 8 ml। থেকে আমরা যে মাঠটা দেখতে পাচ্ছি এইখানে, এটা আরেকটা পর্যায়, এটা হলো ফুল পর্যায়। এই সময় ঘটে পরাগায়ন, যার জন্য এই পর্যায়ে কোনো প্রকারের কীটনাশক ব্যবহার করা যাবে না। এতে ফলন বৃদ্ধি হারটা কমে যেতে পারে। এখন আমরা দেখতেছি সরিষার তৃতীয় পর্যায় বা পট পর্যায়। এই পর্যায়ে সাধারণত সরিষার দানা পুষ্ট হয় এবং সরিষা ভারী হয়। এই ক্ষেত্রে আমরা একটা প্রকার আক্রমণ দেখতে পারি, সেটা হলো পট ব্রোয়ার। পট ব্রোয়ারের আক্রমণের ফলে আমরা যে সরিষার পট দেখতে পারতেছি বা শুটি দেখতে পারতেছি, এই শুটিটা কি করে, কানা করে বা ছিদ্র করে। ছিদ্র করার পরে এর ভিতরে সে সরিষাগুলো নষ্ট করে। কিন্তু আমরা এই মাঠে এই পট ব্রোয়ারের কোনো আক্রমণ দেখতে পারতেছি না। পট ব্রোয়ারের জন্য আমরা এই পোকা দমন করার জন্য সাইফারমেথ্রিন গ্রুপ এর ক্লোরোপাইরিফস 55 EC যেটা আছে, সেটা এখানে আমরা প্রয়োগ করতে পারি প্রতি লিটারে 2 ml হারে। যার এই পর্যায়ে থাকবে, এই পর্যায়টা প্রয়োগ করলে পোকার আক্রমণটা অনেকখানি কমে যাবে। এই সরিষা গাছে অল্টারনেরিয়া ব্লাইটের আক্রমণ দেখা যাচ্ছে। এই অল্টারনেরিয়া ব্লাইটের জন্য আমাদের প্রয়োগ করতে হবে ইব্রিডিয়াম গ্রুপের ঔষধ আর কি। প্রতি লিটারে 2 গ্রাম হারে আমাদের ইব্রিডিয়াম গ্রুপের ওষুধগুলো এখানে প্রয়োগ করতে হবে। আমরা এই ওষুধ দেওয়ার যে সাইকেলটা, এই সাইকেলটা আমরা সাধারণত 7 দিনের মধ্যে রাখবো, মানে 7 দিন পর পর আমরা এই ওষুধটা স্প্রে করব। তো এই ছিল আমাদের আজকে সরিষা সংক্রান্ত একটা ভিডিও। সাধারণত আমরা এই সরিষার স্তরকে 3 ভাগে ভাগ করেছি। একটা চারা থেকে বৃদ্ধি, তারপরে পরাগায়ন স্তর এবং সর্বশেষ যে পট বা শীষ পর্যায়ে রয়েছে বা পরিপক্ক পর্যায়ে রয়েছে, এই পরিপক্ক পর্যায়ে। সাধারণত আমরা এই 3 পর্যায়ে এই সরিষার এই বিভিন্ন রকম রোগবালাইয়ের সম্মুখীন হই। এই সংক্রান্ত ভিডিও আপনারা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।